রহস্য প্রেমের ঘাট ভাড়িয়ে ধরিবেও না। দীর্ঘ চুলের রহস্য ও জাদুকরী কণ্ঠের ডলি মণ্ডল, লালন কন্যা ডলি মণ্ডলের জীবনের অজানা কথা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, সাঁইজির এই বাণীকে বুকে ধারণ করে লালন সাইয়ের গান গেয়ে যিনি আজ দুই বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তিনি আমাদের প্রিয় শিল্পী ডলি মণ্ডল। লম্বা কালো চুলের সেই চিরচেনা রূপ আর দরদি কণ্ঠের মায়ায় আমরা আজ সবাই বন্দী। কিন্তু কেমন ছিল তার এই শিল্পী হওয়ার পথ, তার সেই দীর্ঘ চুলের রহস্যই বা কি, আজ আপনাদের শোনাবো সেই কাহিনী। শৈশব ও সঙ্গীতের হাতে খড়ি। ডলি মণ্ডলের জন্ম ঝিনাইদহ জেলার এক সঙ্গীতানুরাগী পরিবারে। ছোটবেলা থেকেই বাউল ও লোকসঙ্গীতের প্রতি তাঁর ছিল এক অদম্য টান। ঝিনাইদহের মাটি আর মানুষের সুরেই বড় হয়েছেন তিনি। প্রথাগত শিক্ষার চেয়েও সুরের সাধনায় তিনি ছিলেন বেশি নিবেদিত। বন্ধুরা, দীর্ঘ সেই চুলের রহস্য কি? ডলি মণ্ডলকে দেখলেই সবার আগে যা চোখে পড়ে তা হলো তার হাঁটু সমান দীর্ঘ কুচকুচে কালো চুল। অনেক ভক্তই জানতে চান কিভাবে তিনি এই চুলের যত্ন নেন। আসলে বাউল দর্শনে এই কেশ বা চুলের এক গভীর মাহাত্ম্য আছে। ডলি মণ্ডল মনে করেন তার এই দীর্ঘ কেশ তার সাধনারই একটি অংশ, যা তাকে শিকড়ের সাথে যুক্ত রাখে। তিনি অত্যন্ত যত্ন সহকারে এই চুলের পরিচর্যা করেন, যা মঞ্চে তার ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতা দান করে। শিল্পী জীবন ও আধ্যাত্মিকতা। ডলি মণ্ডলের গানের বিশেষত্ব হল তাঁর সহজ সরল উপস্থাপনা। লালনের আধ্যাত্মিক গানগুলোকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন অত্যন্ত সাবলীলভাবে। ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় তাঁর গাওয়া আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। তারপরে জাত গেল বলে একই আজব কারখানা। গানগুলো কোটি কোটি মানুষ শুনেছে। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি লালনের একজন একনিষ্ঠ সাধিকা। ব্যক্তিগত জীবন ও সাধনা। ডলি মণ্ডল খুব প্রচার বিমুখ মানুষ। তিনি বিশ্বাস করেন গান কোনো বাণিজ্য নয়, বরং আত্মার তৃপ্তি। তার শান্ত শীতল চাহনি আর সুরের মূর্ছনা আমাদের মনে করিয়ে দেয় বাংলার বাউল ঐতিহ্য আজও কতটা সমৃদ্ধ। ডলি মণ্ডল বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় বাংলাদেশি বাউল ও লোকসঙ্গীত শিল্পী। শৈশব থেকেই বাউল গানের চর্চা করলেও 2019 সালে মাছরাঙ্গা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। 2019 সালে ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে মূলধারার সঙ্গীতে পদার্পণ করেন এবং 2022 সালে ওই একই অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মেন্টর হিসেবে কাজ করার সম্মান অর্জন করেন। বিশেষত্ব, তিনি মূলত লালন সাইজির বাণীর সার্থক রূপকার বা লালন কন্যা হিসেবে পরিচিত। স্বীকৃতি, তিনি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন তালিকাভুক্ত শিল্পী। তার জনপ্রিয় গানগুলো যেমন সব লোকে কয় লালন কি জাত সংসারে, কারো রবে না এই ধন জীবন ও যৌবন, ধন্য ধন্য বলি তারে, চাতক বাঁচে কেমনে, গোপনে রয়েছে খোদা তাকে চিননি। তিনি নিয়মিত দেশের বিভিন্ন বড় মঞ্চ, লালন মেলা এবং টিভি চ্যানেলের যেমন RTV, বৈশাখী টিভি, ATN বাংলা
সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার গানের আপডেট পেতে আপনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডলি মণ্ডল অফিসিয়াল বা ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন। বাউল গানেই নিজেকে সঁপে দিয়েছি। বাউল শিল্পী ডলি মণ্ডল জানালেন, ছোটবেলা থেকেই বাউল গানের চর্চা করে আসছি। 2019 সালে ম্যাজিক বাউলিয়ানার নাম লেখানোর পর মিডিয়ায় পথ চলা শুরু হয়। এখন নিয়মিত পরিবেশন করছি লালন সাইজির বাণী। মৌলিক গানেও রয়েছে আমার অনেক ব্যস্ততা। বিস্তারিত কথা হয় তার সঙ্গে। লিখেছেন তারেক আনন্দ। আপনার সঙ্গীতের শুরুর গল্প জানতে চাই। ডলি মণ্ডল জানালেন, আমার বাড়ি কুষ্টিয়ার মহিষাডাঙ্গায়। গানে হাতেখড়ি হয়েছে বাবার গুরু বাউল সাধক শাহ ফকিরের কাছে। আমার বাবাও ছিলেন একজন মজ্জুবি সাধক। গুরু আমাদের বাড়িতে নিয়মিত আসতেন। একদিন দোতারা বাজাচ্ছিলেন, তখন আমি আর আমার বোন দুজন মিলে সিনেমার গান গাইতেছিলাম। দাদু একটা গান তুলে দিলেন আমাদের। গানটি ছিল অজানা এক নদীর স্রোতে আমি হারাইয়াছি সাথী। সেই গানটি আমরা গাইতাম। একদিন দাদু আমাদের দুই বোনকে এক সাধু সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ওখানে গান গেয়ে আমরা সম্মানীয় পেয়েছিলাম। এরপর বাড়ির পাশে ওস্তাদজি মোতালেবের কাছে ক্লাসিক্যাল শেখা শুরু করি। শুরুটা এভাবেই হয়েছিল। দাদার কাছ থেকে পালা গান শিখেছিলাম। এলাকায় অনুষ্ঠানও করেছি। এর পাশাপাশি এসএসসি শেষ করে ঢাকায় চলে আসি। ছোট্ট জীবনে অনেক বাউল সাধকের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। দাদু সাধন শাহ ফকিরকে তো ছোটবেলা থেকেই পেয়েছি। এরপর কুষ্টিয়ার রোজা ফকির, দাদুর পরম আত্মার ভাই করিম শাহ। বর্তমানে আমাদের বাড়িতেও প্রতি বছর সাধু সঙ্গ হয়। এখানে নিয়মিত আসেন লাবলু ফকির, মাহাতাব ফকির, সন্তোষ ফকির সহ আরও অনেকে। ঢাকায় এসে আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজে ভর্তি হই। সঙ্গীতে মাস্টার্স করছি। কলেজে পড়া অবস্থায় যোগাযোগ করি গুরুজি শফি মণ্ডলের সঙ্গে। গুরুজি শফি মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমি পালা গান করা ছেড়ে দিই। লালন সাইজির বাণী পরিবেশন করে যাচ্ছি। বাউল গানেই নিজেকে সঁপে দিয়েছি। বাউল গানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে আছে ছোটবেলা থেকেই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবের ভাণ্ডে। পাঞ্জু সাই একটা বাণীতে বলেছেন, বস্তুতে ঈশ্বর আছেন, কররে তার উল, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। তো সেই সুন্দরের অনুসন্ধানের চেষ্টা করি সবসময়। 2019 সালে মাছরাঙ্গা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানায় নাম লেখাই। সেরা 10-এ জায়গা করে নিয়েছিলাম। 2022 সালে বাউলিয়ানার অ্যাসিস্ট্যান্ট মেন্টর হিসেবে কাজ করেছি। প্রফেশনালি গান গাওয়া অনেক আগে থেকে শুরু হলেও মিডিয়ায় পথ চলা 2019 সাল থেকে। গান নিয়েই ব্যস্ত সময় পার করছি। মৌলিক গানেও দারুণ ব্যস্ততা। এখন পর্যন্ত প্রকাশিত গান কয়টি হলো প্রশ্ন করা হলে জানালেন, ভবের এই সংসারে কি খেলা খেলিছ দয়াল, আজকে মরলে কালকে 2 দিন, রঙের এই দুনিয়া, মরণ তো আইব না তোরে জিগাইয়া, আমল নামা, বিশ্ব কারিগর সহ 15টির মতো গান প্রকাশ হয়েছে। এছাড়া শিগগির প্রকাশ হবে মন সহজে কি সহজ হওয়া, ছোট্ট মনের বাসনা ও খেয়া পারি। আমার চ্যানেল ডলি মণ্ডল অফিসিয়াল থেকে লালন সাইজির বেশ কয়েকটি বাণী প্রকাশ হয়েছে। আমার চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাব। বন্ধুরা, ডলি মণ্ডল আমাদের লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। ঝিনাইদহের এই কৃতি সন্তানের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের মুক্তিযোদ্ধা মুক্তেল হোসেন মুক্তি। ডলি মণ্ডলের এই কাহিনী ও তার সেই দীর্ঘ চুলের রহস্য আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। আর হ্যাঁ, আজ আমাদের পরিবারের সদস্য সংখ্যা 56,000-এর উপরে গিয়েছে। এই ভালোবাসা ধরে রাখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।